বলো তো আবিয়া, রায়ান, আমি কি বানাবো? কি বানাবেন? আমি বানাবো টিকিয়া কাবাব। দেখে আসি টিকিয়া কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে। টিকিয়া কাবাব বানাতে যে যে উপকরণ লাগছে: কাঁটা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, এলাচ দারুচিনির গুঁড়ো, লবণ, ফেটানো ডিম, সিদ্ধ ছোলার ডাল ও মাংসের বাটা, তেল। আমি টিকিয়ার ভিতরে একটা পুর দেবো, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এখানে পুদিনা পাতা আছে, আমি দিলাম একটু করে পেঁয়াজ। রায়ান, একটু লবণের বাটিটা দেবে আমাকে? ওকে। একটু এলাচ আর দারচিনি দেওয়া আছে এখানে, আর দেবে একটু করে কাঁচামরিচ। তোমরা ঝাল পছন্দ করো? হ্যাঁ। একটু কি বাড়িয়ে দেবো? ঠিক আছে, এখানে দিচ্ছি একটু করে লবণ। এটা মাখিয়ে নিচ্ছি। এখন দেখো, একটা বাটি নিয়েছি আমি। এগুলো কি জানো? তো এখানে আমি নিয়েছি মাংস, ছোলার ডাল, আদা কুচি এবং সব মশলাগুলো নিয়ে একসাথে সেদ্ধ করে বেটে নিয়েছি। এখন আমি এখানে দিব ডিম। আমি শুনেছি আবিয়া নাকি খুব সুন্দর নাচ করতে পারে। ও সবে শুরু করেছে। তাই আবি একটু নাচ দেখাবে আমাকে? ঠিক আছে। খালামণিকে একটু নাচ। সেই সাথে আমার টিকিয়া বানানো তৈরি হয়ে গেছে, আর একটা বাকি আছে। তোমরা কি দেখতে চাও? তৈরি হয়ে গেছে, এখন আমরা ভেজে নেব। তুমি তো জানো। আমি একটু হাতটা ধুয়ে আসি। টিকিয়াটা আমরা কম তেলে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে নিক। দেখো, সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে টিকিয়ার। এটা হয়ে গেছে। আমার একটা পরিবেশনের পাত্র লাগবে। আবিয়া, আমার জন্য একটা পরিবেশনের পাত্র নিয়ে আসো। তৈরি হয়ে গেল টিকিয়া কাবাব। কেমন লাগছে আবিয়া দেখে? ভালো। রায়ান? ভালো। দেখে আসি টিকিয়া কাবাবের প্রস্তুত প্রণালী। টিকিয়া কাবাবের পুর তৈরি করতে প্রথমে একটি পাত্রে পুদিনা পাতা, কাঁটা পেঁয়াজ, এলাচ দারুচিনি গুঁড়া, কাঁচামরিচ কুচি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোলার ডাল, মাংস এবং মাংসের সকল মশলা একসাথে সিদ্ধ করে বেটে নিতে হবে। এতে ফেটানো ডিম দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার 2 হাতের সাহায্যে পুরগুলি মাংস মিশ্রিত বাটা ছোলার ডালের ভেতরে দিয়ে গোলাকৃতি করে গরম তেলে ভেজে নিতে হবে।
তৈরি হয়ে গেল সুস্বাদু টিকিয়া কাবাব। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।